আগেই ওই ক্ষমা চাই নিচ্ছি, অনেকদিন ধরে ভিডিও যেহেতু বানাতে পারিনি, খুবই প্রবলেম হচ্ছে লাইফে, ফ্যামিলি প্রবলেম, লাভ লাইফের প্রবলেম, একাডেমিক প্রবলেম, সব মিলিয়ে ভাই এমন একটা অবস্থা আছি। জানুয়ারি মাসটা আমার লাইফে অনেক খারাপ একটা মাস গেছে। পুরো মাসটা এতগুলো দুর্ঘটনা হয়েছে ওই লগে, মানে সেটা এখন আমার বলতেও খারাপ লাগতেছে, আর বলতে হতে পারবো না। এই মাসে হয়তো 2-1 দিন আমার জীবনে ভালো গেছে এই পুরো মাসটার মধ্যে, তাই ভিডিও বানাতে পারিনি। অনেক ইচ্ছা ছিল মন থেকে, আর তারপর হঠাৎ করে দেখি চ্যানেল রিচ হয়ে মানে ডাউন হয়ে গেছে রিচগুলো। এত খারাপ লাগছে, 4,000 সাবস্ক্রাইবার হবে ভাবছিলাম, বাট এখন যে অবস্থা খুবই খারাপ চলতেছে। অনেকদিন ধরে ভিডিও বানাই, বলবো এখন একটা ভিডিও বানাই, আর টপিক তো অনেক রয়েছে, ঠিক আছে, বাট আমার নিজের এখন টাইম পাচ্ছে না। এমন একটা পরিস্থিতির মধ্যে আসছি, সেটা এখন বললে বোঝানো হতো না। সব কিছু বাদ দিয়ে তো ভিডিও বানাতে আবার আসছি, স্টার্টও ভেঙে গেছে, মানে হাতে করে ভিডিও বানাই দিতেছে। ওকে, এটা শুরু করি। এখন আমি আজকে কথা বলবো, তো থাম্বনেলে সবাই দেখছেন যে দেবের রঘু ডাকাত মুভিটা নিয়ে ভার্সেস উইন্ডোজের রক্তবীজ 2, মানে এইটা নিয়ে সার্ভার সাথে এখন চলছে। আমি খুবই অলরেডি এক্সাইট হয়ে গেছি। দুর্গাপূজা 2025 সালে ক্লাসটা হবে আইকনিক হতে চলেছে। ও প্লাস বানসারা মুভিটা রয়েছে বনির। তো মানে 3টে যে বড় বড় মুভি, ঠিক আছে। বানসারা আমি বানসারার কথা আগে বলে দিই। এখানে তো বনি তো কামব্যাক করার চেষ্টা করছে, বাট বলি থেকে রবি টন্ডনকে চেষ্টা করছে আনার। তো যদি আনতে পারে সেটা হাইপ জেনারেট করবে, তো সেটা 3 নম্বরে থাকবে যদি অডিয়েন্সের চয়েস সিস্টে। আর 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই রঘু ডাকাত। ম্যান, এই মুভিটার জন্য যে আপডেটগুলো আসছে, রঘু ডাকাতে নায়িকা হবে, আমি এখন নাম বলবো না, যদি আমি শুনছি বাট কনফার্ম না, তো যাই এখন বলবো না, কারণ পরে ভুল হতে পারে। এইটা বোধহয় কনফার্ম হবে যে অনির্বাণ ভট্টাচার্য হয়তো ভিলেন হিসেবে থাকবে। আর অনির্বাণ আর দেব স্ক্রিন শেয়ার করেছে একসাথে, ঠিক আছে। সেটা হচ্ছে আরশিনগর, আপনারা হয়তো দেখেছেন আরশিনগর। আমার কাছে যদি ভালো লাগে না মুভিটা, সেখানে তারা একসাথে অভিনয় করেছিল। তারপর গোলন্দাজ একসাথে অভিনয় করেছে। আমি তো মানে গোলন্দাজ দেখছি 22 সালে, তখন আমি অনির্বাণ ভট্টাচার্য চিনতামই না, এমন একটা অবস্থা। আমার এর আগে মোবাইল ছিল না, ওটিটি কন্টেন্ট দেখা হয়নি, টিভিতে মুভি তো অনির্বাণ করে দিত না। আর যেটা দিত মানে 22 সালে গোলন্দাজ দেখাচ্ছে অনির্বাণ সিনিয়র, এখন শুনতে পাচ্ছি অনির্বাণ নাকি গোলন্দাজে ছিল। তো গোলন্দাজ ভাবছি আবার একবার রিভিজিট করবো, দেখবো আবার মুভিটা অনির্বাণের জন্যই যে ক্যারেক্টারটা কেমন ছিল। এখন মন নেই ভাই, গোলন্দাজ মুভিটা মনে আছে, ঠিক আছে, মুভিটা আমার ভালো লাগছে। গোলন্দাজ মুভিটা আমার অনেকটা ফেভারিট মুভি, বাট অনির্বাণের ক্যারেক্টার কী ছিল বা তাকে চিন্তামই না, মেইন কথা হচ্ছে। আবার দেখবো রঘুরাও তারা একসাথে অভিনয় করবে। এবার যদি ভিলেন আর দেব হিরো, মানে বড় কোনো এক্সট্রা যদি ভিলেন হয় না, মুভির জন্য আলাদা মানে হাইপ জেনারেট করে সেটা। এই খাদানে যেটা দেখুন জিজু ভিলেন ছিল, আলাদা দেব ভার্সেস দিশু। এবার হবে দেব ভার্সেস অনির্বাণ আবার হবে, যদি ভিলেন হয় যদি রঘু ডাকাতে। কারণ আর ক্যারেক্টার দেব যেহেতু ডাকাত থাকবে, তো অনির্বাণ এখানে হয়তো কোনো মানে খারাপ পুলিশ অফিসারের চরিত্র থাকবে যে ইংরেজদের সাহায্য করবে। রঘু ডাকাতের গল্প যারা পড়েছিল আপনি জানেন কি হতে চলেছে। এই এক্সাইটেড রয়েছে রঘু ডাকাতের জন্য, যেহেতু মানে অনেক বড় বাজেটের মুভি, এসবিএফ এর সাথে দেবের কোলাবোরেশন। প্লাস দেব মানে লুক তো টেস্ট করবে, অনেকগুলো লুক থাকবে তার। অনেক মানে রঘুটাকে পুরো জার্নি দেখানো হবে, তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি এক্সাইটেড রয়েছে মুভির জন্য। আর বাকি তো রক্তবীজের কথা বলি, ম্যান, রক্তবীজ আমার একটা ফেভারিট। আমার কাছে বহুরূপী রক্তবীজ বেশ ভালো লাগছিল। লাস্টে অঙ্কুশের ক্যামিও অফকোর্স, মানে প্লাস আবিরের যে ক্যারেক্টার ছিল, মিমির সাথে আবিরের কেমিস্ট্রি, প্লাস মানে সব মিলিয়ে রক্তবীজ একটা মানে ফুল কম্বিনেশন ছিল। আমার কাছে বহুরূপী রক্তবীজ ভালো লাগছে অনেকগুলো কারণ মিলিয়ে। প্লাস মানে সারপ্রাইজ ছিল রক্তবীজ, আমি ভাবিনি যে এরকম হবে। বহুরূপী আগে এটা ছিল যে হয় এরকম হবে, কমার্শিয়াল তারা চেষ্টা করছে। রক্তবীজ সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, তার উইন্ডোজ তো কমার্শিয়াল বানায় না, সেখানে রক্তবীজ তার একটা সারপ্রাইজ আইটেম ছিল, যে আমি শখ খেয়েছিলাম। প্লাস লাস্টে বললাম অঙ্কুশ যেহেতু আমার একরকম ফেভারিট বলতে পারি। এখন রক্তবীজ অঙ্কুশ থাকবে কিনা সেটা কোনো কনফার্ম না। সন্ধ্যা যাচ্ছে সোম ভিলেন হিসেবে থাকতে পারে, আবি তো হিরো থাকবে, সে তো হিরোই। তো মানে জমবে, কিন্তু সোমবার সাবির সেটা কিন্তু কোনো সময় হয়নি। তারা একসাথে অভিনয় করেছে বন্ধু হিসেবে, ভাই হিসেবে, বাট ঠিক আছে, মানে যখন ভিলেন হিসেবে থাকবে না, আমার সোম ভিলেন সেটাই মানে আলাদা একটা মানে ফ্যাক্টর কাজ করবে। প্লাস অঙ্কুশ যদি ভিলেন হয়, আমি যদি চাই না অঙ্কুশ ভিলেন হিসেবে থাকুক, বাট থাকলে জমবে কিন্তু আবি versus অঙ্কুশ। কারণ একবার কিন্তু কানামাসি মুভিতে অঙ্কুশ হিরো আবি ভিলেন ছিল, সেখানে এখন আবি হিরো অঙ্কুশ ভিলেন যদি হয় মানে 10 বছর পরে, সেটা কিন্তু জমবে মানে খেলাটা। প্লাস মিও তো রয়েছি, আর ভিক্টোরিয়া ব্যানার্জি থাকে কিনা এখন এই মুভিতে সেটাও দেখার বিষয়। কারণ ভিক্টোরিয়া তো একটা মেন ক্যারেক্টার ছিল এই রক্তবীজ 1-এ, ভিক্টোরিয়া ব্যানার্জি যেহেতু মন্ত্রী। ওভারঅল মিলিয়ে হিরো বসে কিন্তু থাকবে না এই মুভিতে, ঠিক আছে। সে সব মুভিতে অভিনয় করবে না, কারণ সে বহুরূপীতে অভিনয় করছে, বহুরূপী 2-তে সে থাকবে। প্লাস আমার বস মুভি থাকবে, তো রক্তবীজ থাকবে না, কারণ যেহেতু 1-এ ছিল না, 2-তে সে থাকবে না। তার সে ক্যামেরার পিছনে কাজ করবে, ডিরেক্টর বেশি তো ভালো, ক্যামেরার পিছনে কাজ করে সামনে কাজ করবে, মুভিটাও জমবে। আর রঘুরাঘাত ভার্সেস মানে রক্তবীজ 2 অলরেডি যে মানে আমি নিজের মধ্যে যে হাই ফিল করছি, আশা করি আপনারাও সে ফিল করেছেন, মানে জমবে পুজো ক্লাসটা খুবই জমবে। আবির ভার্সেস দেব আবার প্রমাণ হয়ে যাবে যে কে বক্স অফিসে এখন বস। রঘুটাকে যে ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি, সে কিন্তু খারাপ মুভি বানায়, ঠিক আছে। তো ডিরেক্টর বা হিরো ভার্সেস হিরো সব মিলিয়ে বক্স অফিসে চোর পার। রঘুটাকে যদি কোনো বড় নাকি কাস্ট হয়ে যায়, লাইক কোয়েল টাইপের যদি, তাইলে খেলাটা জমে যাবে। বাট মনে হয় না আবার দেব নতুন নাকি কাজ করতে পারে। শুনছি তো অনেকগুলোই মানে রুমস আসছে, এখন দেখা যাক কি হয়। এখন আমি বলবো না, বিরোধে বললে এবারে বাস খেতে পারি, তেমন কিছু বলার নেই। মানে আমি জাস্ট আমার নিজের মতামতটাই দিলাম এখানে। কোনো আজ যেটা রঘুরাতে একটা পোস্টার শুরু হয়েছে, দেবের রূপটা ভাই অস্থির, মানে সে নিয়ে কিছু বলার নেই। হ্যাঁ, বাঘাযতীনে ভাইব দিচ্ছে যদিও, বাট ঠিক আছে। রঘু ডাকাত তো ওই সাল, কারণ এই মুভিতে সালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ডাকাত সাল পরে ডাকাতি করতো,
কেউ আর তেমন কিছু বলবো না, এই ছিল ভিডিও লাগতে রয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কি ভিডিওর জন্য হাইপ করেছো সেটা জানিও। আমি ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবো, সাইডে সাবস্ক্রাইব করলে রেস্টান কিনবো, হাত ব্যথা দিতে আছে, খুবই কষ্টের মধ্যে আছি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করো, গুড বাই। মোরে চিন্তাচ্ছ